বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আমরা জানব পুলিশ যদি মামলা নিতে না চায় তখন আইন কি বলে এবং আপনি কি করণীয় আছে, আপনার কি করণীয় আছে। আগে আমাদের জানতে হবে মামলা কি এবং পুলিশের দায়িত্ব কি। কোনো ফৌজদারি অপরাধ ঘটলে সাধারণ নিয়ম হলো প্রথমে আপনি থানায় অভিযোগ বা এজাহার এফআইআর দিতে হবে। তারপর পুলিশ সেটা ইনভেস্টিগেশন তদন্ত করবে। আইন অনুযায়ী আমলযোগ্য অপরাধ এর যেখানে পুলিশ হাঁটিয়ে গ্রেপ্তার বা তদন্ত করতে পারে, এভিডেন্স পেলে পুলিশ মামলা নিতে বাধ্য। এটি অনেক ক্ষেত্রে বাস্তবে হলেও অনেক পুলিশের কাছ থেকে বাধা পান। পুলিশ মামলা নিতে না চাইলে আইন কি বলে। আইনের দিক থেকে পুলিশ সাধারণত মামলা গ্রহণ বা এফআইআর রেজিস্টার করার জন্য বাধা। যদি পুলিশ ধর্তব্য অপরাধ এর হাওয়া অভিযোগ নিতে না চায় তাহলে সেটা বাধ্যতামূলক না, বরং পুলিশ এর কাজ আইন অনুযায়ী ঘটনা তথ্য লিখে নিতে লাগবে এবং এফআইআর রেজিস্টার করতে হবে। এমন আচরণ আইনি দৃষ্টিকোণ সঠিক নয় এবং আপনি তা আইনি পথে চ্যালেঞ্জ করতে পারেন। আইন বলে যদি থানা পুলিশ এফআইআর না নেয় তাহলে আপনি আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি অভিযোগ নালিশ আবেদন দাখিল করতে পারেন, যেখানে ম্যাজিস্ট্রেট পুলিশকে এফআইআর রেজিস্টার করার বা তদন্ত করার অর্ডার দিতে পারে। মামলা না নিলে আপনার করণীয় কি, এর ধাপগুলো। তাহলে করণীয় কি হতে পারে। লিখিত অভিযোগ দাও। প্রথমে থানায় লিখিত অভিযোগ দিতে হবে এবং তা গ্রহণের প্রমাণ আপনার রাখতে হবে। ঊর্ধ্বতর অফিসারের কাছে চিঠি দিতে হবে। যদি ওসি মামলা না নেয় এএসপি এর কাছে সুপ্রিমশন লিখে দেন। ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দাও। আদালতে লিখে অভিযোগ আর্জি দাও এবং যদি ম্যাজিস্ট্রেট মনে করেন আপনার অভিযোগ যথেষ্ট তথ্য আছে, তিনি পুলিশকে এফআইআর রেজিস্টার করে তদন্ত করার নির্দেশ দিতে পারেন। এটা বাংলাদেশের সাধারণ আইনি ব্যবস্থা হিসেবে কাজ করে। যখন পুলিশ মামলা নিতে চাচ্ছে না, আদালতের ভূমিকা এক্ষেত্রে অবশ্যই আদালত তোমার অভিযোগ পরীক্ষা করবে। যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে অপরাধের যথেষ্ট প্রমাণ আছে, তাহলে তিনি পুলিশকে এফআইআর রেজিস্টার করতে বলবেন বা সরাসরি আদালত এর ভাবে তদন্ত করতে নির্দেশ দিতে পারেন। তবে পুলিশ আর মামলা নিতে অস্বীকৃত দেখাতে পারবে না। সুতরাং পুলিশ যদি মামলা নিতে না চায় তাহলে আইনের পথ বন্ধ নয়। আপনি লিখিত অভিযোগ ঊর্ধ্বতর পুলিশ কর্মকর্তার কাছে বা ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নিতে পারবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।